হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো কারেন্সি কি এবং জোর কি এবং মেজর কারেন্সি কি, এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। তো আপনার সাথে থাকবেন। তো প্রথমে আসি কারেন্সি কি। কারেন্সি অর্থাৎ ফরেক্স মার্কেটে যে আপনি ট্রেড করবেন, কাজ করবেন, যার মাধ্যমে আপনি আর্ন করবেন ফরেক্স থেকে। তো এই আর্ন করতে হলে আপনাকে কিছু কারেন্সির প্রয়োজন হবে। তো আমরা এখানে দেখাবো যে সকল কারেন্সিতে বেশি পরিমাণ ট্রেড করা হয়ে থাকে কারেন্সি, যেমন এখানে আছে ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেট, যেটাকে বলা হয় ডলার। তারপর আছে ইউরো অর্থাৎ ইউরো। এখানে প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবেন, এখানে প্রত্যেকটা কান্ট্রির সংক্ষিপ্ত নাম দেওয়া আছে, যেটা শর্টকাট দেওয়া আছে। তো এই ডাইন সাইডে যেটা স্যাম্পল, এটাকে বলা হচ্ছে কান্ট্রির শর্ট নেম, একটা মুদ্রার বা একটা কান্ট্রির শর্ট নাম। তারপর আছে জেপিওয়াই অর্থাৎ জাপান। তো এখানে প্রত্যেকটা কান্ট্রির যে মুদ্রা যে একটা শর্ট নাম আছে, যেমন ইউএসডি আছে ডলার, ইউরোর আছে ইউরো, এবং জেপিওয়াই আর আছে ইয়েন। তারপর আছে জিবি গ্রেট ব্রিটেন অর্থাৎ গ্রেট ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম, এটাকে বলা হয় পাউন্ড। তারপর আছে সিআইএসএফ সুইজারল্যান্ড, এটার কারেন্সি নেম হলো ফ্রান্স। তারপর আছে ক্যাট কানাডা, এটাকে কারেন্সি নেম ডলার বলা হয়ে থাকে। এবং আছে এইউডি অস্ট্রেলিয়া অর্থাৎ এটাকে বলা হয় ডলার। এনজেডডি নিউজিল্যান্ড ডলার। এর বাহিরেও অনেক কারেন্সি আছে। তো আমরা দেখব মেজর যে সকল কারেন্সি। এবার আসি মেজর পেয়ার কি? মেজর পেয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে সকল পেয়ারে অতিরিক্ত অতি বেশি ট্রেড করা হয়ে থাকে, যেটা সারা বিশ্বে যে সকল মানুষ বেশি ট্রেড করে থাকে যে সকল পেয়ারে, সেটাকে বলা হয় মেজর পেয়ার। অর্থাৎ এই সকল পেয়ারে বেশিরভাগ ট্রেড করা হয়ে থাকে এবং এই পেয়ারগুলোর বেশি ভলাটিলিটি থাকে, অর্থাৎ বেশি মুভমেন্ট হয়ে থাকে, কারণ এখানে অতিরিক্ত ট্রেড করা হয়ে থাকে, যার কারণে এই মুভমেন্ট পাওয়া যায়। তো এই মেজর পেয়ারের ভিতরে অন্তর্ভুক্ত আছে যে সকল পেয়ার কারেন্সি। এখানে পেয়ার হয়েছে দুইটা কারেন্সি একসাথে সংযুক্ত হওয়ার পরে এখানে পেয়ারগুলো হয়েছে। তো আমরা যেটা প্রথমে দেখতে পারবো সেটা হলো ইউরো ইউএসডি। ফরেক্স মার্কেটে সর্বাধিক এখানে ট্রেড করা হয়ে থাকে ইউরো ইউএসডি। এখানে দুইটা কারেন্সি একত্রে হয়ে এটা পেয়ার, এটা বাংলায় বলতে হবে জোট। এখানে আমরা একটার পরিবর্তে আরেকটা ক্রয় বিক্রয় এবং অর্থাৎ বাই সেল করতে পারি। তো আমরা মেজর পেয়ার সম্পর্কে বিস্তারিত জানবো। মেজর পেয়ার মোট 7টি। তো 7টি এখানে। তারপর আছে ইউএসডি জেপিওয়াই অর্থাৎ ইউনাইটেড স্টেট সংযুক্ত জাপান। তারপর আছে জিবিপি ইউএসডি ইউনাইটেড কিংডম এবং আছে ইউনাইটেড স্টেট। তারপর আছে ইউএসডি সিএসএফ ইউনাইটেড স্টেট এবং সুইজারল্যান্ড। এরপরে যেটা আছে ইউএসডি ক্যাট ইউনাইটেড স্টেট এবং কানাডা। তারপর আছে এইউডি ইউএসডি অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড স্টেট। তারপর আছে এনজেডডি ইউএসডি, যেটাকে বলা হয় নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেট। তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে মেজর পেয়ার কোনগুলো এবং মেজর কারেন্সি কি, এ বিষয়ে আপনাদেরকে সঠিক ধারণা ইনশাল্লাহ হয়েছে। তো আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। মেজর পেয়ার বলতে এখানে যেটা একদম কমন চলে আসে সেটা হলো ইউএসডি। এখানে দেখেন প্রত্যেকটা পেয়ারের মধ্যে কিন্তু ইউএসডি কমন, অর্থাৎ কি এখানে প্রত্যেকটা জোড় এবং পেয়ারে ইউএসডি সংযুক্ত। তো আপনারা এটা সংক্ষেপে বুঝতে পারেন, যে সকল কারেন্সিতে ইউএসডি সংযুক্ত সেইটাকে বলা হয়ে থাকে মেজর পেয়ার। এই 7টা মেজর পেয়ারের বাইরেও অনেক পেয়ার আছে, কিন্তু তার থেকে এই মেজর পেয়ারে এই সকল পেয়ারে সর্বাধিক ট্রেড করে থাকে, এই কারণে বেশিরভাগ মানুষ এখানে এই পেয়ারগুলো ট্রেড করে থাকে। তো এবার আসি, এছাড়াও অনেক পেয়ার আছে যেগুলো একটা নামে পরিচিত, যেমন আছে ইউরো পেয়ার এবং আছে
জিবিপি অর্থাৎ পাউন্ড পেয়ার, ইউরো পেয়ার, পাউন্ড পেয়ার অর্থাৎ কি জিবিপির সাথে যে সকল কারেন্সি থাকবে জিবিপির অর্থাৎ জিবিপি। আরেকটা বিষয় এখানে আমি বোঝানোর স্বার্থে বলছি, আমাদের পেয়ারে যে প্রথম যে কারেন্সিটা থাকবে, পেয়ারে যে প্রথম যে কারেন্সিটা থাকবে সেটাকে বলা হয় বেস কারেন্সি, এবং পরে যেটা থাকবে সেটা হলো কোড কারেন্সি। তো বেস কারেন্সির সাথে যে সকল কারেন্সি থাকবে এবং বেস কারেন্সি প্রথমে যেটা থাকবে সেটা হলো সেই পেয়ার। এখানে দেখেন আছে জিবিপি অর্থাৎ কি পাউন্ড পেয়ার। জিবিপির সাথে সংযুক্ত আছে জিবিপি সিএসএফ অর্থাৎ ইউনাইটেড কিংডম সুইজারল্যান্ড, এবং এরপর আছে জিবিপি এইউডি অর্থাৎ ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া। এরপর আছে জিবিপি ক্যাট ইউনাইটেড কিংডম এবং কানাডা। এরপর আছে জিবিপি এনজেডি ইউনাইটেড কিংডম নিউজিল্যান্ড। এরপর আছে আমরা ইউরোপের ভিতরে ইউরোপেয়ারের ভিতরে অন্তর্ভুক্ত আছে ইউরো সিআইএসএফ, তারপর হচ্ছে যেটাকে বলা হয় ইউরো জোন এবং সুইজারল্যান্ড। এটা দুইটা কান্ট্রি মিলে সংযুক্ত হয়েছে। তো যে সকল কারেন্সি ইউরোর সাথে সংযুক্ত কোড কারেন্সি হিসাবে, আমি এই বিষয়টা আবারও বলি, ইউরো কারেন্সির সাথে কোড কারেন্সি হিসেবে যে সকল কারেন্সি সংযুক্ত আছে সেগুলোকে বলা হয় কি ইউরো পেয়ার। একইভাবে জিবিপি একই নিয়ম। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ার হয়েছে যে কারেন্সি কি এবং মেজর কারেন্সি কি এবং পাউন্ড কারেন্সি কি এবং ইউরো কারেন্সি কি, বিষয়ে আপনারা হয়তো ক্লিয়ার ধারণা পাইছেন। এরপর যদি আপনাদেরকে সমস্যা থাকে এই পেয়ার নিয়ে, জোর নিয়ে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সর্বচেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে।